দর্শক, আমরা জানি যে সারা বিশ্বে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচাইতে ডেঞ্জারাস যেসব গোয়েন্দা সংস্থা আছে তারা হচ্ছে ইসরায়েলের এবং আমেরিকার। আর আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে উন্নত এবং ডেঞ্জারাস হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র। তবে এবার ভারতের গোয়েন্দা সংস্থার চোখে আঙুল দিয়ে পাকিস্তান যা করেছে তা অবশ্যই চিন্তার বিষয় ভারতের জন্য। এবং এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে মোদীর প্রশাসন। কোনো মামুলি ব্যাপার নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ভারতের কোনো স্বাভাবিক ব্যাপারও না, স্বাভাবিক বিষয় নয়, খুদ সেনাবাহিনীর ভিতরেই এজেন্ডা ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান। আর এই খবরটা এমন সময় সামনে আসলো যখন এই দুটি দেশের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করতেছে, এবং পাশাপাশি পাকিস্তান ও ভারত সেনাবাহিনীর অনেক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। দর্শক, গতকালকে একটি নিউজ হয়েছে, তার হেডলাইনটা ছিল এমন যে ভারতীয় সেনার ভেতরে পাকচর, গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য। এবং সেই নিউজে উঠে আসে যে দেশের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে গোপন তথ্য প্রচারের অভিযোগ উঠেছে সিআরপিএফ এর এএসআই মতিরাম জাটের বিরুদ্ধে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তাকে গত মে মাসে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, মতিরাম শুধু নিজের তথ্য প্রচার করতেন না, বরং পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা, আধা সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অত্যন্ত 15 জন কর্মীর ফোন নম্বরও পৌঁছে দিয়েছিলেন। গোয়েন্দা সূত্রের খবর, মতিরামের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সেলিম আহমেদ নামের এক পাকিস্তানি গুপ্তচর। তদন্তকারীরা মতিরামের সব কল রেকর্ড ও ইন্টারনেট প্রোটোকল খতিয়ে দেখেছেন ওই 15 জনের মধ্যে 4 জন সেনা অফিসার, 4 জন আধা সামরিক বাহিনীর কর্মী এবং 7 জন কেন্দ্রীয় দপ্তরের কর্মী। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তদন্তে আরো জানা গিয়েছে, বিগত 2 বছরে নিয়মিত প্রায় 12,000 টাকা করে পেতেন মতিরাম। সেই টাকা জমা হতো তার ও স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। দিল্লির, মহারাষ্ট্র, হয়রানি, উত্তরপ্রদেশ, রাজস্থান, সড়ক, অসম এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে এই তথ্য পাঠানো হয়েছে। এখানে শাহজাদ নামের এক ব্যক্তির সংশ্লিষ্ট মিলেছে। উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিএস তাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে। অভিযোগ, শাহজাদ ও পাকিস্তানি এএসআই এর কাছে গোপন তথ্য পাচার করতেন। জেরায় তিনি দাবি করেছেন, একবার ট্রেনে সহযাত্রীর অনুরোধে তিনি মতিরামের অ্যাকাউন্টে 3500 টাকা পাঠিয়েছিলেন। অন্যদিকে মতিরাম পুলিশের জেরায় জানান, এক নারী সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। এই মহিলা নিয়মিত ফোন ও ভিডিও কলে কথা বলতেন এবং সেখান থেকেই শুরু হয় গোপন নথি পাঠানো। কয়েক মাস পর এক ব্যক্তি নিজেকে এই সাংবাদিকের সহকর্মী বলে পরিচয় দিয়ে যোগাযোগ শুরু করেন, যিনি আসলে পাকিস্তানি গোয়েন্দা কর্তা ছিলেন বলে সন্দেহ করছে ভারতীয় গোয়েন্দা। সূত্রে আরো জানা যায়, মতিরাম যে সব তথ্য পাচার করেছিলেন তার মধ্যে রয়েছে এক, নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা মোতায়েন সংক্রান্ত নথি; 2, সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপের রিপোর্ট; 3, সেনাদের গতিবিধি; 4, সন্ত্রাসবাদী গতিবিধি সম্পর্কিত তথ্য। এই ঘটনায় আরো বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী এনআইএ। দ্রুত মতিরাম সিআরপিএফ এসএসআই পদে ছিলেন। পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই তার কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতেই প্রথম সতর্ক হয় সিআরপিএফ এর। প্রাথমিক তদন্ত শেষে তাকে তুলে দেওয়া হয় এনআইএ এর এর হাতে। এই কাণ্ডে ইতিমধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গোয়েন্দাদের কড়া নজর এখন মতিরামের সংযোগ সূত্র পাকিস্তান ও আইএসএফ এর হাতে কতদূর ছড়িয়েছে তার দিকে। এই ঘটনা হয়তো ভারত সেনাবাহিনীর ভিতর আরো বিস্তৃত। পাকিস্তানের এই গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চোখে শস্যফল দেখতেছেন আসলে এখন মোদী প্রশাসন। সামান্য 12,000 টাকার জন্য কিভাবে নিজের ইমানে আমল বিক্রি করে দিলেন ভারতের সেনাবাহিনী পাকিস্তানের কাছে। ভারত যে গোয়েন্দাগিরি করে, এখন পাকিস্তানের গোয়েন্দাগিরিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে গোয়েন্দা চ্যালেঞ্জ এখন ছড়ে দিয়েছে। এসব কি মনে হচ্ছে যে ভারতের সেনাবাহিনী কি কি তথ্য যেতে পারে পাকিস্তানের কাছে, এবং পাকিস্তানের এই কাজটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।